দীর্ঘ ১৪ বছর পর ইউরোপীয় ফুটবলের মহরণ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। গতকাল দিবাগত রাতে স্প্যানিশ জায়ান্টদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হাই ভোল্টেজ ম্যাচে ২-১ গোল ব্যবধানে জয় নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। তবে একের পর এক আক্রমণ করলেও মিলছিল না গোলের দেখা। অবশেষে ম্যাচের ৪১তম মিনিটে লিভারপুলের সাবেক দুই সতীর্থের রসায়নে এগিয়ে যায় বায়ার্ন। সার্জে গ্যানাব্রির পাস থেকে বল পেয়ে জালে জড়ান লুইস দিয়াস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাভারিয়ানরা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। মাইকেল অলিসের ব্যাকপাস থেকে পাওয়া বলে বক্সের কোণা থেকে দুর্দান্ত এক শটে গোল করেন এ ইংলিশ স্ট্রাইকার। এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেইনের ৪৯তম এবং চ্যাম্পিয়ন্স লিগে ১১তম গোল। এদিকে রিয়াল মাদ্রিদ গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠলে বাধা হয়ে দাঁড়ান বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। এমবাপ্পে এবং ভিনিসিউসের একাধিক আক্রমণ দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। তবে ৭৪তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে এমবাপ্পে নয়ারকে পরাস্ত করলে ব্যবধান কমে হয় ২-১। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে জয় নিশ্চিত হয় বায়ার্ন মিউনিখের। সবশেষ ২০১১-১২ মৌসুমে বায়ার্ন মিউনিখ রিয়ালকে হারিয়েছিল। এরপর দীর্ঘ ১৪ বছর পর আবারও লস ব্লাঙ্কোসদের বিপক্ষে জয়ের স্বাদ পেল বাভারিয়ানরা। এ জয়ের ফলে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে রইল হ্যারি কেইনের দল।